পৃথিবীটা যেন হিংস্র জানোয়ারে ভরে গেছে। যেদিকে তাকাই শুধু সেই সমস্ত জানোয়ারদের থাবার আঁচড়ের অনুভূতি পাই। তাদের ওই তীক্ষ্ণ নখগুলো যেন ধারালো মরণাস্ত্রকেও হার মানায়। ধর্মের নামে, ক্ষমতার নামে তারা দেশটাকে চিরে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। যেরূপ আকাশের ওই আধ খাওয়া চাঁদকে দেখলে বোঝা যায় হয়তো কোনো এক অদৃশ্য রাক্ষস তাকে গ্রাস করেছে, সেরূপ পৃথিবীটাকেও তারা খেয়ে খেয়ে নিঃশেষ করে দিচ্ছে। তারা থাবা মেরেছে সেই অসহায় নারীদের উপর যারা শক্তিতে তুচ্ছ। তারা থাবা মেরেছে সেই শিশুদের উপর যারা খিদের কাতর। তারা থাবা মেরেছে সেই আবদারের উপর যে কিনা নিজের দেশের অধিকারের প্রশ্ন তুলেছিল। তারা থাবা মেরেছে সেই সিরিয়াস শিশুর উপর যে মৃত্যুর আগ পর্যন্ত বাঁচার আকুতি করে গেছে। তারা থাবা মেরেছে সেই শেফালির উপর যার ফলশ্রুতিতে তাকে বিধ্বস্ত অবস্থায় ঝুলতে দেখা গেছে কাঁটাতারের উপর। থাবা মেরেছে তারা রফিক শফিকের উপর যারা কিনা নিজের ভাষাকে বাঁচানোর প্রতিজ্ঞা করেছিল। তারা থাবা মেরেছে সেই ছোট্ট রাসেলের উপর। তারা থাবা মেরেছে সেই অসহায় মায়ের উপর যে নিজের সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য গিয়ে লাশ হয়ে ফিরেছিল। তারা থাবা মেরেছে সেই নয়নের উপর যে কিনা ভালোবাসতে গিয়ে ভীষণভাবে ঠকে গিয়েছে। থাবা মেরেছে তারা সেই নুসরাতের উপর, ফলশ্রুতিতে জ্বলতে হয়েছে যাকে স্তব্ধ আগুনে। তারা থাবা মেরেছে সেই ছোট্ট হীরামণির উপর যার কিনা বাবার লাশ দেখার আগেই ধর্ষকদের হাতেই মরতে হয়েছিল। আমি তাদের এই থাবার নখগুলো উপড়ে ফেলতে চাই, ভীষণভাবে উপড়ে ফেলতে চাই। যদি আলাদিনের চেরাগ পেতাম, কিংবা বেন্টেনের জাদুঘড়ি, অথবা নিক্সের সেই জাদুরি, কিংবা যদি স্পাইডারম্যান বা সুপারম্যানের সেই অশেষ শক্তি পেতাম, তাহলে তাদের সেই ঘৃণিত নখগুলো চিরতরে উপড়ে দিতাম, পৃথিবীটাকে তার আগের শান্তি ফিরিয়ে